আমরা চলে আসলাম, এটা ঐতিহাসিক ফাঁসির গড়, যেটা কাইম ভাই নিয়ে আসলো ওনাদের বাড়ির পাশেই, কাজীবাড়ি না, ভিতরে ঢুকিয়ে। এটা হচ্ছে ব্রিটিশদের করা, এম রাইট? হ্যাঁ, এটা জমিদার বাড়ি। এখানে জমিদার বাড়ি। আচ্ছা, এখানে অনেকগুলো তখন দেখা যাচ্ছে। যাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়তো তাদেরকে এখানে এসে ফাঁসি কার্যকর করতো। আপনি কি জানেন এখানে কয়টা ফাঁসি দেওয়া হয়েছিল? এই বিষয়ে আপনাদের এলাকার কেউ মানে এই সম্পর্কে কিছু ডিরেক্টরি আছে, ডকুমেন্টারি আছে, কালেকশনে নাই। এটাকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেতে পারে এখানকার স্থানীয় যারা আছেন। ও মাই গড, অনেক পুরাতন ভবন এটা। মানুষ আসলে এই জায়গাটা দেখার জন্য আসে। আসলে দেখার মতো একটা জায়গা। এগুলো বিলীন হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তখন ফাঁসি, কিন্তু এখন এখানে কাঁঠাল গাছের কাঁঠালও ধরে আছে, খুব সরু একটা গাছ। কাঁঠাল গাছ তো আর ব্রিটিশদের তোলা না, না? না, সেটাই চিন্তা করছি। আমার সরু একটা গাছ দেখেন, গল্প জায়গার মধ্যে উঠে গেছে। আপনি কি জানেন ঠিক কোন জায়গায় ফাঁসির ইয়াটা করতো? এখানেই। আচ্ছা, এই জিনিসটা কি হতে পারে? এটা কি ঢোকার রাস্তা ছিল মেবি, না? এগুলো তো অবশ্যই ঢোকার রাস্তা, এদিকে সেদিকে সব দিকে রাস্তা ছিল। মাই গড, আমার যতটুকু মনে হয় এই যে সিঁড়ি, ছোট সিঁড়ি যেটা মনে হয় এটা দিয়ে, হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানে কার্যকর করতো। এটা নিয়ে আন্দাজি কথা খুব উঁচু দালান এটা। এক একটা দালালের এক একটা দেওয়ালের পরিধি অনেক বড়। আচ্ছা কাইম ভাই, এদিকে আমি আরেকটা জিনিস দেখতেছি যে এটা হচ্ছে মাটির ঘর। এটাও কি ব্রিটিশদের করা? না, এগুলো ব্রিটিশদের না, এগুলো হচ্ছে স্থানীয় জনগণ এখানে থাকতো। হ্যাঁ, এটা অংশ এখানে নিয়ে আসা হতো হয়তো। মাটির ঘর আসলে অনেকে চিনে না। নিচে এগুলাকে এলাকার ভাষায় গুদাম ঘর বলে, মাটির তৈরি ঘর। আমাদেরও ছিল, ঘূর্ণিঝড়ের সময় আমাদেরটাও নষ্ট হয়ে গেছে। অনেক পুরনো এই দেওয়ালগুলো, অনেক বড় বড় হয়, এগুলোর ব্যয় বেশি মোটা থাকে। আর এগুলো হচ্ছে গ্রামীণ কাঁঠাল, অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে আমাদের সেই কাজীবাড়ি। আর এই আম গাছটা খুব সুন্দর একটা আম গাছ। দোলনা দিতাম, হ্যাঁ, বিকেলবেলা এখানে দোল খেতেন। এখানে অনেক জায়গায় আছে, কিন্তু এখানে ওরা কেন করলো না সেটা অবাক লাগছে না আপনার? বলাটা কষ্টসাধ্য। একদম এখান থেকে ক্লিয়ার, কত বড়, অনেক বিশাল একটা উঁচু একটা দালান, একতলা বিশিষ্ট। কিন্তু একতলা হইলো, একতলার উচ্চতাটা মিনিমাম একতলা না, আমাদের 3 তলার সমান, 30-40 ফুটের উপর হবে। আরো উঁচু ছিল, হয়তো ভেঙে গেছে কালের বিবর্তনে। এটারও ক্ষয় তো আছেই। সবচাইতে মজার বিষয় হচ্ছে এখানে কোনো পিলার নাই। আমি এটাই আপনারা বলতে চাচ্ছি এখন। আর এই ইটগুলো বের করলে আমার মনে হয় 2-3টা বিল্ডিং হয়ে যাবে। অনেক কঠিন একটা